প্রাথমিক বিদ্যালয়ে আসছে বৃহৎ শিক্ষক নিয়োগ। এবার কোনো কোটা থাকবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন বহু তরুণ তরুণীর মনে। এবার সেই স্বপ্ন পূরণের জন্য আসছে এক সুবর্ণ সুযোগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুব শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে নিয়োগ দেওয়া হবে নতুন নিয়মে, মেধার ভিত্তিতে, কোটাবিহীন পদ্ধতিতে। ২০২৫ সালের নতুন বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগে এবার আর থাকছে না নারী, পোষ্য বা পুরুষ কোটা। ৯৩% পদেই নেওয়া হবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এত বড় নিয়োগ কেন? বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে রয়েছে ৮,০৪৩টি শূন্যপদ। এ সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় বাড়তে পারে ১০ থেকে ১২,০০০। তাছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য ৫,১৬৬টি নতুন পদ সৃষ্টি হয়েছে। এই দুই বিষয়ে নেওয়া হবে সমান সংখ্যক ২,৫৮৩ জন করে শিক্ষক। ফলে মোট শূন্য পদের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১৭,০০০ বা তারও বেশি। তার ওপর প্রায় ৩০,০০০ সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হচ্ছে। এতে তৈরি হবে নতুন শূন্যপদ, যা পূরণেও নেওয়া হবে নতুন শিক্ষক। সব মিলিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে দেশের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ইতিহাস গড়া এক উদ্যোগ। কোটা বাতিল, কিন্তু বিজ্ঞান শিক্ষার্থীদের বাড়তি সুবিধা। ২০২৫ সালের নতুন বিধিমালায় সবচেয়ে বড় পরিবর্তন হল কোটা ব্যবস্থার বিলুপ্তি। আগে যেখানে নারী কোটা ছিল ৬০%, পোষ্য কোটা ২০% এবং পুরুষ কোটা ২০%, এখন তার পরিবর্তে ৯৩% নিয়োগ হবে শুধুমাত্র মেধার ভিত্তিতে। তবে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীদের জন্য ২০% অগ্রাধিকার দেওয়া হবে। এই সুযোগ কাজে লাগাতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। চাকরিতে কোটার নতুন ধারা। বর্তমান আইন ও আদালতের রায় অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে এবং ৭% নিয়োগ হবে কোটার ভিত্তিতে। এই ৭% কোটার মধ্যে রয়েছে ৫% বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য, ১% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য, ১% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য। প্রাথমিক সহকারী শিক্ষক পদের গ্রেড হল ১৩তম, তাই এখানেও এই কোটা অনুসরণ করা হবে। আবেদনকারীদের জন্য নতুন সুবিধা। আগামী নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীরা নিজেই পছন্দ অনুযায়ী পদ বাছাই করতে পারবেন। যেমন, আপনি চাইলে শুধু সঙ্গীত, শুধু শারীরিক শিক্ষা কিংবা শুধুই সাধারণ সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে ক্লাস্টার ভিত্তিতে। সারা দেশে প্রায় ২,৫৮৩টি ক্লাস্টার রয়েছে এবং প্রতিটি ক্লাস্টারের জন্য থাকবে একজন করে সঙ্গীত ও একজন শারীরিক শিক্ষকের পদ। নতুন বিধিমালার বর্তমান অবস্থা। ২০২৫ সালের শিক্ষক নিয়োগ বিধিমালা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেখানে ইতোমধ্যেই একবার বৈঠক সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে যাবে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের মতামতের জন্য। একবার গেজেট প্রকাশ হলেই পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রস্তুতি শুরু করুন এখনই। এই নিয়োগ বিজ্ঞপ্তি শুধু একটি চাকরির সুযোগ নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি গড়ার সুযোগ। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশুর ভবিষ্যৎ গড়ার কারিগর। সুতরাং আপনি যদি নিজেকে এই মহান দায়িত্বের জন্য প্রস্তুত মনে করেন, তাহলে আজ থেকেই শুরু করুন প্রস্তুতি। সঠিক পরিকল্পনা, নিয়মিত পড়াশোনা এবং প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর ভালো দখল, এই ৩টি জিনিস আপনাকে চাকরি পাওয়ার দৌড়ে এগিয়ে রাখবে। আর হ্যাঁ, বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করতে ভুলবেন না। এই নিয়োগ বিজ্ঞপ্তি শুধু একটি সংখ্যার খবর নয়, এটি হলো শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের ঘোষণা, যেখানে গুরুত্ব পাচ্ছে মেধা এবং দেওয়া হচ্ছে সকল যোগ্য প্রার্থীর জন্য সমান সুযোগ। আপনিও হতে পারেন সেই পরিবর্তনের একটি অংশ। তাই আর দেরি না করে তৈরি হয়ে যান জীবনের একটি বড় সুযোগ কাজে লাগানোর জন্য। সুপ্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।